নারিকেল গাছটি যেদিন লাগিয়েছিলাম সেদিনই আমার ছেলের জন্ম হয়। জন্মের সময় ওর মা মারা যায়। ছেলেকে নিয়ে বিড়ম্বনায় পড়ে যায়। সারাক্ষণ তার পিছনে লেগে থাকতে হতো। একদিন দেখি গাছটি পানির অভাবে মারা যাচ্ছে। আমার পরিষ্কার মনে আছে, যখন একটু পানি নিয়ে গাছটির কাছে গেলাম তখনই ছেলের কান্নার আওয়াজ কানে আসে। আমি তড়িঘড়ি করে পানি ফেলে দৌড়ে এসে ওর মুখে দুধের বোতল তুলে দেই। আসলে গাছটির উপর সেদিন বড় অবিচার করেছিলাম। ও অবশ্য এসব মনে রাখেনি। আজও আমাকে নারিকেল দেয়। এক জোড়া নারকেল 200 টাকা বিক্রি করে দুদিন ভালো মন্দ খাওয়া যায় এখন। কিন্তু আমার আদরের দুলাল, ওর কাছে 2 পয়সাও চাওয়ার সুযোগ পাই না। কথাগুলো মনে পড়লে গাছটির গোড়ায় বসে মন ফেলে কাঁদি নেই। গাছটিকে জড়িয়ে ধরে চোখটাকে ঘষে মুছে নেই আর বলি, নে, আজ তোকে বড় মূল্যবান জল দিলাম, তুই দোয়া করিস তবুও যেন খোকা সুখে থাকে। কারণ আমি তো বাবা। আসলে বাবা হলেন একটি বাড়ির ছাদ, যে নিজে পুড়ে সন্তানদের ছায়া দেয় কিন্তু মুখ ফুটে কিচ্ছু বলে না। একজন বাবা তার সন্তানকে ততটাই ভালো বানাতে চান যতটা তিনি হতে চেয়েছিলেন। একজন পিতার কান্না এবং ভয় অদৃশ্য, তার ভালোবাসা অপ্রকাশিত, কিন্তু তার যত্ন সুরক্ষা আমাদের সারা জীবন শক্তির স্তম্ভ হিসেবে রয়ে গেছে। আমার বাবা আমাকে সেই মহৎ জিনিসটা দিয়েছে যা খুব কম লোকই কাউকে দিতে পারে। তিনি আমার উপর বিশ্বাস রেখেছেন। বাবার মস্তিষ্কে যে জিনিসটা সবচেয়ে বেশি খেলা করে সেটি হলো সন্তানদের প্রতিষ্ঠিত করে যাওয়া। আর সন্তানদের মস্তিষ্কে সবচেয়ে বেশি খেলা করে প্রতিষ্ঠিত হয়ে সুন্দর একজন জীবন সঙ্গী পাওয়া। আমি চিরবিদায় নিচ্ছি না। আমার সন্তানদের মধ্যে আমি বেঁচে থাকবো বহুদিন। বাবা মানে সব অন্ধকার দূর করে ভোরের আলো দেখা। আমরা যখন আমাদের বাবার কাছে কিছু চাই, সেই চাওয়া পূরণ করতে তিনি 10 জন মানুষের কাছে মাথা নিচু করতে একবারও চিন্তা করেন না। সব প্রত্যাশা পূরণের অপর নাম বাবা। একমাত্র বাবাই সন্তানের সব আশা পূরণের জন্য আজীবন চেষ্টা করে যান। দুনিয়ার সবকিছু বদলাতে পারে, কিন্তু বাবার ভালোবাসা কখনো বদলায় না। বাবা মানে শত শাসন সত্ত্বেও এক নিবিড় ভালোবাসা। পিতার গুরুত্ব সেই সন্তানের কাছে জানুন যে কখনো পিতার ভালোবাসা পায়নি।